লোক কাটিহার আসবে ডাক্তার দেখাইতে, তো সব নিজের নিজের সিটে বসে আছে, সিট ফাঁকা নাই, লোকটা পেটের যন্ত্রণায় খালি ছটপট ছটপট করছে, ছটপট করছে। আরে আচ্ছা, মার জায়গাতে যদি ওই জায়গাতে মাও হলো মহিলার জাত আর স্ত্রী হলো মহিলার জাত, মা না বলে আমার মা না বলে যদি খালি বলতো আমার স্ত্রী, একটু বসতে দাও তো স্ত্রী, সিট দিবে না জুতা দিবে বলেন তো? সিট দিবে না জুতা দিবে? জুতা দিবে নাকি? তো আল্লাহ মা শব্দটা এত মিঠে করেছে যে সব মহিলার অন্তরে কি করে দেয়, নরম করে দেয় অন্তরকে। তো হান্নার বন্ধা মহিলা, তো পাড়াতে আর মহিলার আশেপাশে বসছে, সবারই বাচ্চা এসে মা বলছে, সবাই এসে মা বাচ্চাকে কোলে তুলে নিচ্ছে, চুমু খাচ্ছে। তো হান্নার ভিতর খালি ছটপট ছটপট করছে। আমারও যদি কোলে থাকতো, আমাকে মা বলে ডাকতো, আমাকে যদি কি হতো, আমিও চুমু খেতাম, আমিও কোলে নিতাম। আল্লাহর কাছে কাঁদতে শুরু করে দিলেন হান্না, মারিয়ামের মা আল্লাহর কাছে কাঁদতে শুরু করে দিলেন। কি বলে? আল্লাহকে বলছেন, আল্লাহ আমিও মহিলার জাত। ও মা বোন ভালো করে শোনেন, কেমন মহিলা ছিলেন? আজকে 3 বছর যদি বাচ্চা না হয়, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি চালু হয়ে যায়। ডাক্তারের কাছে যদি না হয়, 2 বছর দেখার পরে হলো না, ওঝা গুনির কাছে দৌড়িয়ে যায়। ওঝা গুনি যদি বলে দেয় যে তোমাকে তাবিজ বাঁধতে হবে, মন্দ করে রেখেছে। আল্লাহ রে আল্লাহ, ওঝার কাছে চলে গেছে, যে তোর কইছি যে ভাই বেটিটাকে একটু দেখো তো, মানে একটা মহিলাকে বলেছে যে হাগে বউটার ছেলে পিলে, ওর নন বেড়াইতে এসে বলেছে হাগে বউটার ছেলে পিলে হয়নি? বলছে না গে, এখনো হয়নি, বাচ্চা কাচ্চা হয়নি। তো কেন ডাক্তার দেখাইছি? বলছে কত ডাক্তার দেখাইনি বুবু, হয় না। বলছে আচ্ছা কবিরাজ টবিরাজকে দেখাইস নি? বলছে না হারা কবিরাজ টবিরাজকে বিশ্বাস করি না। বলছে হ্যাঁ ওই কথা বলিস না, হার যে পড়োশির একটা মহিলা কত ডাক্তার দেখাইলে হলো না, লাস্টে কবিরাজকে দেখিয়ে হয়েছে। এবার ওর কবিরাজের ওপরে বিশ্বাস হয়ে গেছে, চলে গেছে কবিরাজের কাছে, যে এতক্ষণ বলছে ভাই একটু আর বেটিটাকে দেখো। মহিলার যে নেকা কান্না, 5 বছর থেকে কোন জায়গাতে না গেল না ভাই, কত কি করে কাঁদছে। আর 5 বছর থেকে কত জায়গাতে গেলাম, কত দেখালাম, কিন্তু বাচ্চা কাচ্চা হয়, একটু দেখেন। এবার ওঝা কইছে যে তোর মতন গালাই তো খুঁজছি আমি, তাইলে 10 টাকা কামাইতে পারবো, আগে তুই কাঁদতে লেগেছিস না। এবার 3টে আঁক কেটে দিলে আর দিয়ে তখন হইবে কেন করে? খারাপ করতেছে, খারাপ করতেছে। খাই কইছে আচ্ছা ভাই, কইছে আচ্ছা কাপড় টাপড় কাটাকাটি কিছু কোনদিন রেখেছ? এতদিন ওর কোনো মনে ছিল না, টাটিতে গুঞ্জে কাপড় শুকাইতে দিয়েছিল, আর হঠাৎ করে বৃষ্টি এসছে, তো ও গেছে ধান তুলতে, ওর ভাতিজিকে বলেছে কাপড় খান নিয়ে একটু তাড়াতাড়ি। ছোট বাচ্চা নিচে থেকে টেনেছে, পচা কাপড়ের কোনা ছিঁড়ে থেকে গেছে। আজ ওর মনে পড়েছে, কিছু হ্যাঁ যে কাপড়ের এতখানি কোনা নাই। এবার ওর গাঢ় বিশ্বাস গেল কার উপরে? ওঝার উপরে। এবার ওঝা যদি বলে তাবিজ বানবে, ওঝা যদি বলে চালান দে, চালান দিবে। সবই শিরক পর্যন্ত করে এলে বাচ্চার মা হওয়ার জন্য, করে না? করে না? বাচ্চার মা হওয়ার জন্য শিরক পর্যন্ত করে নাই। কিন্তু হান্না শিরক করে না, কোনো দেবী দেবতার কাছে যায় না, পীর মুরিদের কাছে যায় না, ছয় আল্লাহর কাছে কাঁদছে আর বলছে আল্লাহ তোমার দরবারে কোনো জিনিসের কমি নাই, আল্লাহ তোমার কাছে পান কোনো জিনিস নাই, এরকমটা হয় না। আল্লাহ তুমি সব কিছুর মালিক, তুমি জীব মরা গাছে পাতা গজাইতে পারো, আমি তো জীবিত মহিলা, কেন আমার সন্তান হবে না? ওগো আল্লাহ তুমি আমার কোল ভরে দাও, আমিও মা ডাক শুনতে চাই। আল্লাহ আমার মন কাঁদছে, আমার বাচ্চা দেখে আমারও কোলে নিতে মনে চায়। অনেক কান্না
আনার পরে বন্ধুরে আল্লাহকে পাস দের হ্যাঁ আন্ধের নেই, আল্লাহর কাছে পাওয়া যাবে, লেটে পাওয়া যাবে কিন্তু পাওয়া যাবে না, এটা হতে পারে না। আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে এবার আল্লাহর দয়া হয়ে গেল, হান্নার পেটে সন্তান চলে এলো। এবার আনন্দে দুখান হয়ে গেছে। পেটে যখন সন্তানই এসেছে, মানুষ বলে একটা কথা, অনেক মুলবিরকে মুখ শুনে হবেন, বলছে কোনো কাজ না হলে মানত করে নাকি। যেরকম দুজন প্রধান ইলেকশনে দাঁড়াচ্ছে, দেখুন দুজনেই মানত করেছে, কি নিয়ত করেছে, আল্লাহ দাই আমি যদি জিতেলি তো মসজিদের ছাদটা করে দেবো। একটা প্রধান এটা মানে নজর মেনেছে, আর একটা প্রধান কইছে যদি খালি আমি জিতেলি না এমন বড় গান লিয়ে আনবো, সবকে শোনাবো আর ছোকরা লাছাবো। তো এটা গুনার কাজ কি? গুনার কাজ লয়। মসজিদের ছাদ করে দেবো, এটা নেকির কাজ। কোনো মানুষ যদি নজর মেনে লাই, মানত করে লাই, আল্লাহ রাসূল বলছেন ও ফেবে নাজরিক, তুমি নজর মানলে নজর পুরা করা লাগবে, মানত মানলে মানত পুরা করতে হবে। এবার লোকটা যদি জিতে যায়, ও মসজিদের ছাদ করে দিব বলেছে, করে দিবে, হয়ে গেল, এটা নেকির কাজ। কিন্তু ও না জিতে যদি এই প্রধান জিতে লাই, আর প্রধান নজর মেনেছে আমি গান নিয়ে এসে ছোকরা নাচাবো, লোককে দেখাবো, তাহলে এটা তো গুনহার কাজ। গুনহার কাজটা এবার করবে নাকি? যদি না, যদি কোনো মানুষ গুনহার নজর মেনে লাই, মানত করে লাই, গুনহা করার নিয়ত করে লাই, তাহলে ওই কাজটা করবে না। আর সে কাফারা, নজরের কাফারা দিয়ে সেই কিন্তু পুরা করে দিবে। আমার বন্ধুরা, ওই মারিয়ামের মা এবার পেটে সন্তানে এসেছে। অনেক মানুষ বলে যে যখন ছেলে হচ্ছিল না তখন কয়েছিল আল্লাহ তুমি যদি একটা হাঁকে ছেলে দাও তো আমি তো কি করবো, খাদিম বানাবো। এটা কথা লয়। কোরআনের আয়াত দেখেন কি বলছে। মারিয়ামের পেটে আসার পরে, কেন এখানে আয়াতটা তো বলছে মা ফি বাতনি, যেটা আমার পেটে আছে। আয়াতের মানে দেখেন, হ্যাঁ, এর মানে কি? যেটা আমার পেটে আছে, এর মানে যে বাচ্চা আসার পরে তাহলে মেনেছে। হ্যাঁ, এখানে কোরআন কি বলছে? মারিয়ামের মা যখন পেটে বাচ্চা এসে খুশি হয়ে কি বলছে? নিয়ত করছে। কি নিয়ত? ইন্নী নাজারতু লিররহমানি মা ফি বাতনি। আল্লাহ কোরআনে বলছেন, ওই কথাটা আল্লাহ কোরআনে নকল করছে। ইন্নী নাজারতু লিররহমানি মা ফি বাতনি, আমি আল্লাহ তোমার কাছে নজর মানছি, মানত করছি, আমার পেটে যেটা আছে এটাকে আমি বড় যখন হবে আমি তাকে ডাক্তার করব না, আমি তাকে মাস্টার করব না, আমি তাকে ব্যারিস্টার করব না, আমি তাকে জজ কালেক্টর করব না, আমি তাকে কি করব? তোমার ঘর, তোমার পাক ঘরের বাইতুল মুকাদ্দাসের আমি খাদেম বানাবো। যে মসজিদ আকসা, ওই যে ফিলিস্তিনের মসজিদ আকসা, আগে এটাই ছিল কেবলা। ওদিকে মুখ করে নামাজ পড়তো কাকে? আমার নবীও কিছুদিন ওদিকে মুখ করে নামাজ পড়ছিলেন। শুরুতে নামাজ যখন ফরজ চলো, আমার নবী যে আছে তখন ওদিকে মুখ করে নামাজ পড়তেন। হঠাৎ করে আল্লাহ একদিন নামাজে রাসূল দাঁড়িয়ে আছেন, আল্লাহ ওহী নাজিল করে দিলে কি? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদিল হারাম। আল্লাহ রাসূল দাঁড়িয়েছিলেন নামাজে, এইভাবে মনে করেন এটা বাইতুল মুকাদ্দাসে, মনে ওইটা ম্যানেজার একটা সাপোজ দ্যাট আপনাকে বোঝাচ্ছি, ওইটা বাইতুল মুকাদ্দাস। তো এইভাবে নামাজে দাঁড়িয়ে আছিলেন, আর নামাজে পড়তেই আছেন, আর আয়াত নাজিল হয়ে গেল কি? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদিল হারাম। আল্লাহ বললেন নবীকে, নবী রে তোর মুখখানটা কাবার দিকে ঘুরিয়েলে। নমাজের হালাতি আল্লাহর রসুল এবার কাবার দিকে ঘুরে গেলেন। সেই দিন থেকে কাবা হলো আমাদের কেবলা। তার আগে বাইতুল মুকাদ্দাসই ছিল কেবলা। ওই বাইতুল মুকাদ্দাসের খাদেম করার জন্য নজর মেনে নিলে, মানত করে নিলে আমার পেটের সন্তানকে আমি কোনো ডাক্তার জজ কালেক্টর করব না, আমি খাদেম বানাবো। কিন্তু এবার দেখা গেল যখন হয়ে পড়লো, বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, মনে মনে ভাবছিল ছেলে হবে আর আমি খাদেম বানাবো। কিন্তু দেখা গেল
ছেলে না হয়ে হয়ে গেল মেয়ে। এবার কি বলছে আল্লাহকে শোনেন, আল্লাহকে বলছেন ওয়াজাতাহা উনসা, আল্লাহ আমার যে মেয়ে হলো আমি কি করব, আল্লাহ আমার যে মেয়ে হয়ে গেল। আল্লাহ বললেন ওরে হান্না, তোর মেয়েটা দুনিয়ার সাধারণ মেয়ের মতো নয় রে, এই মেয়ে তোর ছেলের চাইতে অতি উত্তম। এবার